আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও শেয়ার করার জন্য। তো আজকে 26 রোজা, মানে 27 রোজা রাত্রি। আসলে 21 রোজা থেকে শুরু হয় এই তাহাজ্জুদ, মানে নফল ইবাদত। আসলে নির্ধারিত টাইম আসে নাই যে কোন সময় কোনভাবে নাজিল হয়েছে, সেজন্য 21 রোজা থেকে নামাজ পড়তে হয় সবাইকে। নামাজ তো বাধ্যতামূলক, যে কোনো সময় যে কোনো ইবাদত করা যায়। তো রমজান মাসে 21 থেকে 27 রাত পর্যন্ত, মানে এতটা গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলা দিয়েছেন সেটা বলার মতো না। সেজন্য আমরা সবসময় আল্লাহর কাছে পানাহ চাইবো। আর আজকে 26 রাতে অবশ্য সবাই আজকে রাতে বেশি নামাজ পড়ে থাকে। আর কালকে 27 রমজান। আর সেই রমজানে আমার এই যে 3 ভাসুর অস্ট্রেলিয়া থাকে, তো সেজু ভাসুরে হচ্ছে মসজিদে ইফতারি দেওয়ার জন্য আয়োজন করতেছে। আর এই জন্য আমার শাশুড়ি মা আর আমার ননদ মিলে বাজারে গিয়েছিল। বাজার থেকে এই যে টাটকা গরুর গোস্ত কিনে নিয়ে আসছে। কালকে যা যা ইফতারি দেওয়া হবে সেগুলো বাজার করে নিয়ে আসছে। আর গরুর গোস্ত দিয়ে দেওয়া হবে হচ্ছে বিরিয়ানি ইনশাল্লাহ। কালকে আপনারা ভিডিও পেয়ে যাবেন। সাথে কিছু ফল, সবজি, তেল, মশলা, যা যা আর কি প্রয়োজনীয় জিনিস সবই কিনে নিয়ে আসছে আজকে। সব আর কি একটা জিনিস কি আগে থেকে সব রেডি করে রাখলে পরে রান্না বান্না সহজতর হয়। যেহেতু বাসায় কোনো ছেলে মানুষ নেই, সেহেতু আমার শাশুড়ি মা সবসময় বাজার করে থাকে। আর আমার এক দুলাভাই আছে, সে হচ্ছে ঢাকায় গিয়েছে, সে আসতে পারে নাই, সেজন্য আমার শাশুড়ি মা গিয়েছিল বাজারে। আর আমার ননদ গিয়ে দুজনে মিলেই করে নিয়ে আসছে বাজার। তো তারা বাজার আনার পর সব গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছে। আর আমি দেখছিলাম কি কি বাজার এনেছে, যে এখানে সব যাবতীয় সব জিনিসপত্র আছে, সব রাখা আছে এখানে। কালকে গরুর গোস্ত দিয়ে বিরিয়ানি আর হচ্ছে ভাজাপুরিটা আমি বাসায়ই করব। ইফতারি দেওয়া হবে ইনশাল্লাহ। আল্লাহ ভালো রাখলে কালকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসবো। আর এই যে গরুর গোস্ত যে হাড়গুলো আছে সেগুলো আমার ননা সে আলাদা করে নিচ্ছে। তার নাকি হাড় অনেক পছন্দ, সে আলাদা করে রেখে দিচ্ছে হাড়গুলো, পরে খাবে রান্না করে যখন। আর আমার শাশুড়ি মা হচ্ছে গোস্তগুলো হচ্ছে পলির মধ্যে ভরে আর কি ফ্রিজে রাখার জন্য রেডি করে নিচ্ছে। কারণ আজকে তো রান্না হবে না, রান্না হবে ইনশাল্লাহ আগামীকাল, সেজন্য সে সব গুছিয়ে গাছিয়ে ফ্রিজে রেখে দিচ্ছে। আর এই যে ফলগুলোও এখন রেখে দেওয়া হবে ঝুড়িতে, ফ্রিজে রেখে দেওয়া হবে। আর ঈদের গোস্ত ঈদের দিন রান্না করার জন্য আর বাড়িতে কালকে রান্না করার জন্য সব আলাদা আলাদা ভাগ করে এই যে ফ্রিজে রেখে দিল, ডিপ ফ্রিজে রেখে দিল। সব গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছে গরুর গোস্ত। মাশাআল্লাহ, আপনাদেরকেও দাওয়াত রইল, আপনারাও আসবেন ইনশাল্লাহ আমাদের বাসায়। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে।